আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায় ইবাদতের ৫৫ পৃষ্ঠা জোড়ায় বা দলীয় কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এই জোড়ায় বা দলীয় কাজটিকে সমাধান করার পূর্বেই এই কাজটির উপরের ৫৪ পৃষ্ঠা থেকে জাকাত সম্পর্কিত লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। এরপর তোমাদেরকে এখানে জাকাত সম্পর্কিত একটি হিসাব দেওয়া হয়েছে। এই হিসাবটিকে বুঝতে পারলে তোমাদের জন্য এই জোড়ায় বা দলীয় কাজটিকে করা অনেক বেশি সহজ মনে হবে। আমরা এখানে প্রথমে দেখে নিই এই জাকাতের হিসাবটিকে কিভাবে করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে বেগম তাহমিনা নিসাব পরিমাণ সম্পদের মালিক। নিসাব ১ বছর পূর্ণ হওয়ার পর বছর শেষে তার নিকট নগদ অর্থ ৫৫,০০০ টাকা, ব্যবসায়িক সম্পদ ২,৩০,০০০ টাকা, ব্যাংকে জমাকৃত ৩৫,০০০ টাকা এবং তার ৫ ভরি স্বর্ণ ও ১০ ভরি রৌপ্য রয়েছে। স্বর্ণের মূল্য ভরি প্রতি ৯০,০০০ টাকা এবং রূপার ভরি ১০,০০০ টাকা। এখন বেগম তাহমিনা কত টাকা জাকাত প্রদান করবেন তা তোমাদেরকে এখানে এই ছকটিতে হিসাব করে দেখানো হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছকটিতে সম্পদের নাম দেওয়া হয়েছে, এরপর হচ্ছে সম্পদের পরিমাণ দেওয়া হয়েছে। এখানে প্রথম সম্পদের নাম হচ্ছে নগদ অর্থ, সম্পদের পরিমাণ ৫৫,০০০ টাকা। এরপরে ব্যবসায়িক সম্পদ হচ্ছে ২,৩০,০০০ টাকা, ব্যাংকে জমাকৃত টাকা ৩৫,০০০ টাকা, স্বর্ণ ৫ ভরি হচ্ছে ৯০,০০০ টাকা করে ৪,৫০,০০০ টাকা, রৌপ্য হচ্ছে ১০ ভরি ১০,০০০ টাকা করে ১,০০,০০০ টাকা, আর অন্যান্য সম্পদ হচ্ছে ২৫,০০০ টাকা। তাহলে মোট সম্পদের পরিমাণ ৮,৯৫,০০০ টাকা। এখন আমাদেরকে এই মোট সম্পত্তি থেকে জাকাতের পরিমাণ বের করতে হবে। তাহলে এখানে নিচে বলা হয়েছে এখন বেগম তাহমিনা জাকাতযোগ্য সম্পদের পরিমাণ মোট সম্পদ হচ্ছে ৮,৯৫,০০০ টাকা। তাহলে বেগম তাহমিনার জাকাত দিতে হবে ৮,৯৫,০০০ টাকার ২.৫% হারে, অর্থাৎ ২২,৩৭৫ টাকা। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেগম তাহমিনার জাকাতের পরিমাণ কিভাবে বের করতে হয়। একইভাবে তোমাদেরকে এই জোড়ায় বা দলীয় কাজটিতে বলা হয়েছে করিম সাহেবের কাছে ৩ তোলা স্বর্ণ, ২০ তোলা রূপা এবং ৪ লাখ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক জোড়ায় বা দলে আলোচনা করে করিম সাহেবের জাকাতের পরিমাণ নির্ণয় করো। তাহলে এই কাজটিতে তোমাদেরকে তোমাদের শিক্ষকের নির্দেশনা মোতাবেক জোড়ায় বা দলে আলোচনা করে করিম সাহেবের জাকাতের পরিমাণ তোমাদেরকে বের করতে হবে। আমি তোমাদেরকে এই কাজটির জন্য একটি নমুনাপত্র দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনাপত্রটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে করিম সাহেবের জাকাতের পরিমাণ নির্ণয় করতে পারো। চলো তাহলে আমরা নমুনাপত্রটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে প্রশ্নে দেখতে পাচ্ছ করিম সাহেবের স্বর্ণ হচ্ছে ৩ তোলা। তোমরা এখানে মনে রাখবে ১ তোলা মানে হচ্ছে ১ ভরি। তাই আমি এখানে ছকে প্রথমে লিখেছি স্বর্ণ ৩ তোলা। আমি এখানে প্রতি তোলা স্বর্ণের দাম ধরেছি ৯০,০০০ টাকা। তাহলে ৯০,০০০ টাকা করে হলে ৩ তোলা স্বর্ণের দাম ২,৭০,০০০ টাকা। এরপরে করিম সাহেবের রূপা হচ্ছে ২০ তোলা। তাই আমি এখানে রূপা লিখেছি ২০ তোলা, আর প্রতি ভরি রূপার দাম ধরেছি ১০,০০০ টাকা করে। রূপা ১০,০০০ টাকা করে হলে ২,০০,০০০ টাকা। এরপরে করিম সাহেবের ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ হচ্ছে ৪ লাখ টাকা। তাই আমি এখানে ব্যাংকে গচ্ছিত টাকা লিখেছি ৪ লক্ষ টাকা। এখানে স্বর্ণ রূপা ব্যাংকে গচ্ছিত টাকা সর্বমোট মিলে এখানে মোট টাকা হচ্ছে ৮,৭০,০০০ টাকা। তাহলে আমি এখানে লিখেছি এরপরে এখন করিম সাহেবের জাকাতযোগ্য সম্পদের পরিমাণ মোট সম্পদ হচ্ছে ৮,৭০,০০০ টাকা। তাহলে করিম সাহেবকে জাকাত দিতে হবে ৮,৭০,০০০ টাকায় ২.৫% হারে ২১,৭৫০ টাকা। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিভাবে এই করিম সাহেবের জাকাতের পরিমাণ নির্ণয় করতে পারি। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।